হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব সুন্দর সার্কিট বা ডিভাইস বানিয়ে দেখাবো। যে সার্কিট বা ডিভাইসটি দিয়ে তোমরা 5 ভোল্ট মোবাইল চার্জার থেকে একবার সুইচ টিপে তোমরা 5 ভোল্ট থেকে 12 ভোল্ট আউটপুট নিতে পারবে খুব সহজে। 5 ভোল্ট থেকে 12 ভোল্ট আউটপুট নিতে পারবে খুব সহজে। 12 ভোল্ট আউটপুট তোমরা 4 অ্যাম্পিয়ার পাবে, যে আমাদের 5 ভোল্ট মোবাইল চার্জার থেকে। তো এটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল। এটি বানাতে আমাদের বিশেষ কিছু প্রয়োজন পড়েনি। যে জিনিসগুলো প্রয়োজন পড়েছে তোমরা বাড়ির মধ্যে পেয়ে যাবে বা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে। তোমাদের 5 ভোল্ট মোবাইল চার্জার থাকলে কোনো রকম 12 ভোল্টের অ্যাডাপ্টারের কোনো প্রয়োজন নেই। তোমরা 5 ভোল্ট চার্জার থেকে 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ার আউটপুট নিতে পারবে খুব সহজে। তো এটি খুব কাজের একটি সার্কিট এবং খুব দরকারি। তো আজকে আমি তোমাদেরকে এই সার্কিটটি বানিয়ে দেখাবো খুব সহজ এবং সিম্পলভাবে। তো এই সার্কিটটি দিয়ে তোমরা যে কোনো ধরনের 12 ভোল্টের ডিভাইস 5 ভোল্ট মোবাইল চার্জার দিয়ে চালাতে পারবে খুব সহজেই। এটি খুব সুন্দর কাজ করে এবং 100% রিয়েল, কোনো ফেক ভিডিও না। তো তোমরা ভিডিওটি দেখো, কিপ করবে না। কিপ করলে কী হবে, কোনো জায়গায় কানেকশানে গন্ডগোল হয়ে গেলে বা বুঝতে অসুবিধা হলে এই সার্কিটটি ঠিকঠাক কাজ করবে না। তো চলো বন্ধুরা, দেরি না করে কিভাবে আজকের সার্কিটটি বা এই ডিভাইসটি প্রজেক্টটি তৈরি করা দেখে নিই। খুব সহজ এবং
তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট। তো চলো এবার তোমাদেরকে আমি চেক করে দেখিয়ে দিই যে এটি ঠিকঠাক কাজ করছে করছে না বা কেমন কাজ করছে। তো আমাদের এটি হলো আউটপুট পজিটিভ এবং যে আমাদের ব্ল্যাক কার্ডটি এটি হলো আউটপুট নেগেটিভ। তো চলো চেক করে দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো এটি চেক করার জন্য একটি 5 ভোল্ট অ্যান্ড্রয়েড মোবাইল চার্জার নিয়েছি। তো কেমন চার্জার নিতে হবে তোমরা আগে চার্জারটি দেখে নাও, সব চার্জার কিন্তু এটি সাপোর্ট নেবে না। তো আমি একটি ভিভোর চার্জার নিয়েছি। তো তোমরা যে কোনো ধরনের অ্যান্ড্রয়েডের ফাস্ট চার্জার তোমাদেরকে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের যে ফাস্ট চার্জারে আউটপুট, তো এখানে দেখতে পাচ্ছ আউটপুট 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার और 6 থেকে 11 ভোল্ট 4 অ্যাম্পিয়ার ম্যাক্স ভোল্টেজ আউটপুট এটি দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার এবং 6 ভোল্ট থেকে 11 ভোল্ট 4 অ্যাম্পিয়ার ম্যাক্স ভোল্টেজ এটি আউটপুট দেবে। এরকম ধরনের একটি চার্জার নিতে হবে, ফাস্ট চার্জার। তো যে কোনো ধরনের ফোনের চার্জার হোক, কিন্তু আউটপুট তোমাদেরকে 5 ভোল্ট থেকে 6 ভোল্ট 12 ভোল্ট 11 ভোল্ট যেন এরকম আউটপুট দেয়। তো এটি এখন ফিক্সড 5 ভোল্ট আউটপুট দেয়, মানে 5 ভোল্ট মোবাইল চার্জের জন্য। তো আমরা এখান থেকে 12 ভোল্ট আউটপুট নেব। তো এক ক্লিকে তো তোমরা দেখবে একবার পুশ সুইচটি টিপবো তো 5 ভোল্ট থেকে 12 ভোল্টে কনভার্ট হয়ে যাবে। তো চলো চেক করে দেখে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মোবাইল চার্জার লাগিয়ে নিয়েছি এবং মোবাইল চার্জারে এই ডিভাইসটি বা সার্কিটটি লাগিয়ে নিয়েছি। এখন গ্রিন এলইডি আমাদের ইন্ডিকেটার শো করছে। তো আমি মাল্টিমিটার, তো তোমরা দেখতে পাচ্ছ মাল্টিমিটার আউটপুটে লাগিয়ে নিয়েছি তোমাদেরকে ভোল্টেজটি দেখানোর জন্য। তো বন্ধুরা, তোমরা এখন আমাদের মাল্টিমিটারের ভোল্টেজ দেখতে পাচ্ছ যে আমাদের অরিজিনাল 5 ভোল্ট। তো মাল্টিমিটারে লাগালে একটু বেশি ভোল্টেজ দেখাবে, এটি ফিক্সড দেখাবে না, কেন মাল্টিমিটারে একটু কম বেশি দেখায়। তো এখন 6 ভোল্ট আমাদের দেখাচ্ছে, 6 ভোল্টের থেকেও কিছু দেখাচ্ছে। তো এবার আমরা সুইচটি টিপে দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ এখন 6 পয়েন্ট কিছু ভোল্ট দেখাচ্ছে। তো তোমরা দেখতে পেলে সুইচটি টিপার সঙ্গে সঙ্গে 16 পয়েন্ট কিছু ভোল্ট দেখাচ্ছে। তো একটু কম বেশি দেখাবে। তো লোড পড়লে অটোমেটিক ফিক্স 12 ভোল্টে দাঁড়িয়ে যাবে। তো এটি খুব সুন্দর কাজ করছে, অবশ্যই তোমরা বাড়িতে বানাতে পারো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।